আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ। এখন আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে গাম, জিঞ্জার বা এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। ওরাল ক্যাভিটি নিয়ে কথা বলবো। ওরাল ক্যাভিটি কোনটাকে বলা হয় আসলে? মুখের পুরো ভেতরটাকেই বলা হয় ওরাল ক্যাভিটি। আমরা যখন একটা রুগী আমাদের কাছে আসে, প্রথমে তো রুগী তার কিছু সমস্যার কথা বলে, নর্মালি মনে করো আসার পরপরই আমরা তার কথা শুনি, শোনার পরে বলি কি আমরা একটু দেখবো আপনার মুখের ভেতরটা কি অবস্থা। এই যে মুখের ভেতরটা দেখতেছি, এই ভেতরটাই হচ্ছে আসলে ওরাল ক্যাভিটি, ওটাকে বলা হয় ওরাল ক্যাভিটি। ইংরেজিতে তাহলে কি বলা হয়? ওরাল ক্যাভিটি কাকে বলে? বলা হয় হচ্ছে লাইনিং, পুরো লাইনিংটাকে। এবং এই লাইনিংটা আসলে কি দিয়ে তৈরি? মিউকাস মেমব্রেন। তাহলে ওটাকে বলা হবে ওরাল মিউকাস মেমব্রেন। একটা হচ্ছে মুখের ভেতরের অংশ ওরাল ক্যাভিটি লাইনিংটা, আর বাহিরের দিকে যে আউটলাইনটা থাকতেছে ওটাই হচ্ছে মিউকাস মেমব্রেন। ঠিক আছে, তাহলে আমরা একটু সংজ্ঞাটা পড়ে দেখি যে ওরাল মিউকাস মেমব্রেন কাকে বলা হয়। সেটা হচ্ছে লাইনিং অফ দা ওরাল ক্যাভিটি ইজ কল্ড ওরাল মিউকাস মেমব্রেন। ঠিক আছে, তাহলে এই লাইনিংটা কি দিয়ে তৈরি হচ্ছে বা ওরাল মিউকাস মেমব্রেনটা কি দিয়ে তৈরি হচ্ছে? সেটা হচ্ছে যে দুইটা টিস্যু থাকবে, একটার নাম হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, আর একটাকে বলা হয় কানেকটিভ টিস্যু। ঠিক আছে, আর এই ওরাল মিউকাস মেমব্রেনকে দুইটা ভাগে না তিনটা ভাগে ভাগ করা হয়। মেইনলি হচ্ছে তিনটা ভাগে বা তিন ধরনের হয়। কি কি ধরন? একটাকে বলা হয় ম্যাস্টিকেটরি মিউকোসা, মানে চাবানোর কাজে সাহায্য করে। একটা হচ্ছে লাইনিং বা বাউন্ডারি দেয়, ওটাকে বলা হয় লাইনিং মিউকোসা। আর একটা হচ্ছে বিশেষ ধরনের, ওই জন্য ওকে বলা হয় স্পেশালাইজড মিউকোসা। তাহলে এই ওরাল মিউকাস মেমব্রেনের মিউকোসা কয় ধরনের পেলাম আমরা? তিন ধরনের, বা মেমব্রেন হচ্ছে তিন ধরনের। কি কি? একটার নাম ছিল ম্যাস্টিকেটরি মিউকোসা, মানে যেটা চাবানোর কাজে সাহায্য করে। একটা হচ্ছে লাইনিং মিউকোসা, মানে আমাদের আবৃত করে রাখতেছে বা বাউন্ডারি দিচ্ছে। আর একটা হচ্ছে বিশেষ ধরনের, ওটাকে বলা হয় স্পেশালাইজড মিউকোসা। ঠিক আছে, এবং এই মিউকাস মেমব্রেন যেটা বললাম বা ওরাল মিউকোসা, এটার ভেতরে তো কিছু অংশ থাকে। আমরা তো ফার্স্টেই বললাম কি দিয়ে তৈরি হয়? টিস্যু, তাই না? বিভিন্ন ধরনের টিস্যু এখানে থাকে। তো আরো কিছু জিনিস থাকে, সেটাই এখন আমরা পড়বো। ওটাকে ইংরেজিতে বলা হয় কম্পোজিশন। কি বলা হয়? কম্পোজিশন। কম্পোজিশনের মধ্যে আমরা কিন্তু ফার্স্টেই একটা টিস্যুর নাম বলছিলাম একটু আগে, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে, এটা থাকে। আর একটা কি বলছিলাম? কানেকটিভ টিস্যু থাকে, তাই না? কিছু আঁশ জাতীয় উপাদান থাকে, কিন্তু তুমি দেখো মুখের ভেতরে কিন্তু আঁশ জাতীয় উপাদান আছে না, একটু আঁশ থাকে না টিস্যুর মধ্যে, ওটাকে বলা হয় হচ্ছে কোলাজেন ফাইবার। কোলাজেন ফাইবার, ফাইবার মানে তন্তু। ঠিক আছে, আর ইলাস্টিকের মতো কিছু তন্তু থাকে, ওটাকে বলা হয় ইলাস্টিক ফাইবার। কি বলা হয়? ইলাস্টিক ফাইবার। কিছু কোষ থাকে, ওটার নাম হচ্ছে ফাইব্রোব্লাস্ট। কিছু কোষ থাকে, কোষ মানে কি? সেল, তাই না? ওই কোষগুলোর নাম হচ্ছে ফাইব্রোব্লাস্ট। তুমি দেখো মুখের ভেতরে কোথাও কেটে গেলে কি রক্ত আসে না? তার মানে এখানে ব্লাড ভেসেল আছে রক্ত চলাচলের জন্য। ব্লাড ভেসেল কোনগুলোকে বলি? ধমনী, শিরা, তাই না? এগুলোকে বলি, মানে আর্টারি ভেইন আর কি। তাহলে ওখানে অবশ্যই ব্লাড ভেসেল আছে। ঠিক আছে, আবার দেখো মুখের ভেতরে সুই টুই দিয়ে বা কাটা লাগলে কি খুঁচা লাগে না? তুমি বুঝতে পারো না, অনুভূতি। তার মানে আমার ওখানে নার্ভ আছে, স্নায়ু নার্ভ আছে। আবার এখানে লিম্ফেটিক আছে। লিম্ফেটিক মানে যেটা রোগ প্রতিরোধে সাহায্য করে, লিম্ফেটিক বলা হয়। তাহলে আমরা কম্পোজিশনে কি কি পেলাম? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর কি পেলাম? কানেকটিভ টিস্যু। আর দুইটা ফাইবার ছিল, একটার নাম ছিল কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার। মনে আছে? একটা কোষ ছিল ফাইব্রোব্লাস্ট। রক্ত চলাচলের জন্য কি ছিল? ব্লাড ভেসেল। অনুভূতি দেয় যে স্নায়ু, নাম নার্ভ। আর লিম্ফেটিক ছিল, তাই না? এখন আমি যদি প্রশ্ন করি যে এই যে ওরাল মিউকাস মেমব্রেনটা আমাদের কি কাজে সাহায্য করে, সেটা হচ্ছে আমি যখন খাবার খাই ঘর্ষণ হয় না, সংঘর্ষ হয় না? অনেক ধরনের জিনিস কিন্তু খাই ভেতরে, দেখবা যেমন কুড়মুড়ে জিনিস গালের মধ্যে লাগে, এটার সাথে ওটা সংঘর্ষ লাগে। এই সংঘর্ষগুলো যেন বেশি না হয় সেটার জন্য এরা হেল্প করে, তাই না? আর এটা কি করে? যে লাইনিং দিবে, বাউন্ডারি। আমি যখন খাবার খাই যদি বাউন্ডারি না থাকতো খাবার তো বের হয়ে আসতো, খালি বের হয়ে আসতো,
তাই না? তার মানে বাউন্ডারি দিচ্ছে, ভেতরে থাকে। খাবার খাওয়ার সময় কিছু পানিও খাই, পানি জাতীয় তরল, যদি বাউন্ডারি না থাকতো তাহলে কি হইতো, বের হয়ে আসতো না সব সময়। তাহলে এগুলো আমাদের কাজে সাহায্য করে এবং প্রোটেকশনে সাহায্য করে। কি প্রোটেকশন? তোমার মুখের ভেতরে কিন্তু বেশি জীবাণু ঢুকতে দেয় না, ঢুকলেও সেটাকে কি করে, ধাক্কা মেরে বের করে দেয়, জীবাণু মুক্ত রাখতে সাহায্য করে। তো এগুলো বলা হচ্ছে ওরাল মিউকাস মেমব্রেন এবং ওরাল ক্যাভিটির যে অংশগুলো। এখন চলে যায় মুখের ভেতরে, দাঁতের চারিপাশে একটা আবরণ থাকে, ওটাকে আমরা কি বলি, গাম। ওটার আরেকটা নাম হচ্ছে জিনজাইভা। তাহলে গাম বা জিনজাইভা কাকে বলে? এটা তো টিস্যু। তাহলে আমরা একটু পড়ে নেই। বলছে যে দ্য টিস্যু দ্যাট সারাউন্ডস দ্য নেক অফ দ্য টিথ, that surrounds the neck of the teeth and covers the alveolar parts of the jaw, মানে গোড়ার অংশটাকে আবৃত করে। ওটাকে কি বলা হচ্ছে? রুটের অংশটাকে alveolar part, মাড়ির alveolar পার্টটাকে আবৃত করে রাখে, এটাই হচ্ছে গাম। এবং গামের আরেকটা নাম হচ্ছে জিনজাইভা। বোঝা গেছে? এবং এই গাম অথবা জিনজাইভাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফ্রি জিনজাইভা, একটা হচ্ছে অ্যাটাচড জিনজাইভা। অ্যাটাচড কোনটাকে বলা হয় জানো? যেটা দাঁতের উপরে থাকে, একদম ওই যে চাঁদের মতো এভাবে গোল থাকে, তাই না, একদম দাঁতের ক্রাউনের উপর, ওটা হচ্ছে তোমার অ্যাটাচড। ওটাকে কিন্তু সহজে সরানো যায় না। আমরা যখন রুগী দেখি প্রোব দিয়ে, তখন ওটা কিন্তু সরানো যায় না। আর দুই দাঁতের মাঝখানে যে গামটা থাকে, ওখানে কিন্তু আমরা প্রোব ঢুকাই দেই সহজে, ওই জায়গাটাকে বলা হচ্ছে ফ্রি জিনজাইভা, যেহেতু ইজিলি ঢুকানো যায়। এখন গাম অথবা জিনজাইভাতে তো রক্ত সঞ্চালন হয় না? তুমি যখন প্রোবটা ঢুকাও তখন ব্লাড আসে না? মাঝে মাঝে খুঁচা দিলে একটু ব্লাড আসে না? তাহলে ওখানে কিন্তু রক্ত সঞ্চালন হয়। দুইটা আর্টারি আছে বা ধমনী আছে যেটা এখানে রক্ত সঞ্চালন করে। কি কি? একটা হচ্ছে ইন্টারডেন্টাল অ্যালভিউলার আর্টারি, আর একটা নাম হচ্ছে জিনজাইভাল আর্টারি। দুইটা আর্টারি, ঠিক আছে? এখন অনুভূতি দেয়, তোমার যখন ওখানে আমি প্রোব দিয়ে আঘাত করি, তুমি কি অনুভূতি বুঝতে পারো না? ব্যথা লাগলে তুমি বলো না যে ব্যথা লাগতেছে, তার মানে ওখানে স্নায়ু আছে। স্নায়ু সঞ্চালন কে দেয়? তিনটা নার্ভ দিবে। একটার নাম হচ্ছে অ্যালভিউলার নার্ভ, একটার নাম হচ্ছে বাক্কাল নার্ভ, আর একটার নাম হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। এই তিনটা তোমাকে ওখানে স্নায়ু সঞ্চালন দিবে। এখন এই গাম অথবা জিনজাইভার তো কিছু ডিজিজ আছে বা রোগ আছে না? আমি যেমন একটু আগে বলতেছিলাম যে এই যে রুগী যখন আমাদেরকে বলে যে আমার মাড়ি দিয়ে রক্ত আসে, তখন ফার্স্টেই তোমাকে মাথায় ধরে নিতে হবে এই ডিজিজটার নাম কি? জিঞ্জিভাইটিস, তাই না? এই ডিজিজটার নাম হচ্ছে জিঞ্জিভাইটিস। তাহলে গামের কিছু রোগের নাম আছে। রোগের নাম কি কি? এক হচ্ছে জিঞ্জিভাইটিস। অনেক রোগী বলে আমার গাম না বা মাড়িটা একটু উঁচু হয়ে আসছে, মাংসটা বেড়ে গেছে, এরকম বলে না? তাহলে ওটার নাম হচ্ছে জিঞ্জাইভাল এনলার্জমেন্ট। ওটাকে বলা হয় জিঞ্জাইভাল এনলার্জমেন্ট। আর একটা হচ্ছে মাড়ি দেখবার নিচে নেমে যায় অনেকের, ওটাকে আমরা বলি জিঞ্জাইভাল রিসেশন। কি বলি? জিঞ্জাইভাল রিসেশন। আর একটা হচ্ছে দুই দাঁতের মাঝখানে অনেক ফাঁকা হয়ে যায়, যেটাকে আমরা বলি পকেট ফর্মেশন অফ দা জিঞ্জাইভা। তাহলে আমরা গাম বা জিঞ্জাইভার চারটা ডিজিজ পেলাম। কি কি পেলাম? জিঞ্জিভাইটিস, আর একটা পেলাম জিঞ্জিভাল এনলার্জমেন্ট, জিঞ্জিভাল রিসেশন এন্ড পকেট ফর্মেশন অফ দা জিঞ্জাইভা। বোঝা গেছে আজকের টপিকস? তো ঠিক আছে, আজকে এইটুকু থাকুক। ধন্যবাদ।